শাবে বারাতের রাতে কেউ যদি 12 রাকাত নামাজ পড়ে প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ সূরা 10 বার, তাহলে ওই ব্যক্তির সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ, আর বাকি জীবন রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। বলো তো রিজিকের মালিককে? আল্লাহ। আল্লাহ রিজিক দেন। হ্যাঁ, আল্লাহ আমাদের রিজিক দেন। রোজা কখন ফরজ হয়? সঠিক উত্তর রমজান মাসে। সংসারে উন্নতি না হওয়ার একটি কারণ বলতে পারবে? সন্ধ্যাবেলা ঘুমিয়ে থাকলে সংসারে উন্নতি হয় না। কুরআনে সবচেয়ে বেশি উচ্চারিত নবীর নাম কোনটি? সঠিক উত্তর হযরত মুসা আলাইহিস সালাম। কুরআনে কোন ফেরেশতার নাম সরাসরি উল্লেখ নেই? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। কোন সূরাটিকে কুরআনের হৃদয় বলা হয়? সূরা ইয়াসিন, কারণ এটি কুরআনের হৃদয়। ইসলামিক দৃষ্টিতে সোমবার কেন গুরুত্বপূর্ণ? কারণ এই দিনে আল্লাহর রহমত বিশেষভাবে নাজিল হয় এবং ইবাদতের জন্য উত্তম। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। সোমবারের আমল সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে? যে ব্যক্তি সোমবার দিনে ভালো কাজ করবে আল্লাহ তার সওয়াব বাড়িয়ে দিবেন। এদিন বান্দার আমল আল্লাহের কাছে তুলে ধরা হয়। সোমবার রোজা রাখা কি ফরজ? না বাবা, সোমবারের রোজা ফরজ নয়, এটা একটি নফল রোজা, ইচ্ছা করলে রাখা যায়। ইসলাম অনুযায়ী মঙ্গলবার কি কোনো বিশেষ ইবাদতের দিন? না, সপ্তাহের অন্যান্যর মতো একটি সাদা দিন নয়। কোন নবী মঙ্গলবার দোয়া করেছিলেন বলে বর্ণনা আছে? হাদিসে আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মঙ্গলবার দোয়া করেছিলেন, যা কবুল হয়েছিল। রমজান মাসের প্রথম 10 দিন এই আমলগুলো করবেন। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করবেন, যাকাত দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1000 বার পড়বেন প্রথম 10 দিন। কুরআনে কোন সূরায় 2টি বিসমিল্লাহ আছে? সঠিক উত্তর সূরা আন-নামল।